হাই আসসালামু আলাইকুম। গ্রাফিক আইটিভিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহাদাত হোসেন সজীব। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রফেশনালি। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট 100% সম্পূর্ণ করতে হবে, অ্যাকাউন্ট খোলার পর কিভাবে এটাকে সেট আপ করতে হবে, সেটি আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ইন্ট্রোর পর আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমে বলে রাখছি, অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আমাদের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে। আর সর্বপ্রথম অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে নেবেন, কারণ আমাদের যে কোনো নতুন আপডেটগুলো আমরা সাধারণত আমাদের গ্রাফিক আইটিভিডি ফেসবুক গ্রুপে দিয়ে থাকি। সো অবশ্যই আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন। গ্রুপের লিঙ্ক এবং সব লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনি ফেসবুকে গিয়ে গ্রাফিক আইটিভিডি লিখে সার্চ করলেও কিন্তু আপনি আমাদের গ্রুপটা পেয়ে যাবেন। সো প্রথমে আমরা গত পর্বে যেটা দেখেছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি এডিট করার জন্য। সো এখানে প্রোফাইল এডিট করার জন্য আমরা এখানে এডিট প্রোফাইলে ক্লিক করতে পারি। এখানে আসার পর আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে। সাপোজ আমাদেরকে প্রথমে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো একটা প্রোফাইল পিকচার অবশ্যই দিবেন এবং চাইবেন আপনার পেজ একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য, আপনার নিজের ছবি একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। আর মনে রাখবেন এটা কিন্তু ফেসবুক অথবা টুইটার না, যাতে করে আপনি যে কোনো একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলেন, যেভাবে হোক আপনার একটা সেলফি দিয়ে দিলেন বা কোনো একটা হাবি জাবি একটা ছবি দিয়ে দিলেন। জিনিসটা আসলে এমন না। আপনার যেহেতু এখানে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট খুলছেন, সো চাইবেন আপনি আপনার প্রোফাইলটা সুন্দর রাখার জন্য, যথেষ্ট ক্লিন রাখার জন্য এবং প্রফেশনাল রাখার জন্য। তো একটা ছবি দিবেন যাতে করে সুন্দর একটা ছবি হয়, অর্থাৎ যাতে করে একটা স্টুডিও কোয়ালিটি বা ভালো কোয়ালিটির একটা ছবি হয়, সেরকম একটা ছবি আপনারা আপলোড দিবেন। এবং যারা ছবি আপাতত নেই বা ছবি ইউজ করতে চান না, তারা চাইলে আপনারা নিজেদের লোগো দিতে পারবেন। আপনার নাম রিলেটেড বা আপনার টিম রিলেটেড, আপনার কাজ রিলেটেড একটা লোগো আপনি দিতে পারেন। সো এক্ষেত্রে আমি আমাদের লোগোটা ইউজ করতে পারি। এখানে আমাদের লোগোটি আপলোড হয়ে গিয়েছে। এটি পেজে দিয়েছি, আপনারা চেষ্টা করবেন জেপিইজিতে দেওয়ার জন্য। তো আমি পিএনজি আপলোড দিয়েছি। এটা হচ্ছে আমাদের গ্রাফিক আইটিভিটির লোগো, আমরা এখানে আপলোড দিয়েছি। সো যদিও এটি আপাতত এটি ডেমো অ্যাকাউন্ট, সো আমি এখানে যেগুলো ইউজ করছি প্রফেশনালি ইউজ করছি না। ঠিক আছে, আপনারা একটু সুন্দর একটা লোগো দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক আইটিভিটি টিম, এটার নিচে অর্থাৎ আপনার ইউজার নেমের নিচে একটা দেখতে পাচ্ছেন পেন বাটন। সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা স্টোরি লিখতে পারবেন, বা আমরা যেটাকে ভিউ বলে থাকি ফেসবুকে। সো আপনি চাইলে এটা দিতে পারেন। এটা একটা শর্ট কিছু একটা, অর্থাৎ খুবই ইন্টারেস্টিং কিছু দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনি আপনার ক্লায়েন্ট একটু ভালো লাগে। আপনার ক্লায়েন্ট যখন এটা পড়বে তখন সে যেন একটু ইন্সপায়ার, সে যেন একটু কী হয়, একটা প্রপোজ সিস্টেম আর কি, যাতে করে আপনি তাকে প্রপোজ করতে পারেন খুব দ্রুত। সো এই জন্য চেষ্টা করবেন খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর একটা কিছু লেখার জন্য। বাট অবশ্যই আপনার কাজ রিলেটেড এবং সেটা যেন প্রফেশনাল হয়। আপনি যে কোনো কিছু লিখে দেবেন তা কিন্তু হবে না। তো এখানে আমি যেটা করছি, আমি জাস্ট কিছু লিখছি না, আমি লিখছি হচ্ছে আমি এখানে লিখলাম লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইনার। জাস্ট আমি আমার কাজ রিলেটেড একটা কিওয়ার্ড লিখে দিলাম, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইনার। আচ্ছা, এখানে ওকে। দেন এখানে আপডেটে ক্লিক করলে দেখুন এটা হয়ে গিয়েছে। সো আপনি এখানে চাইলে অন্য কিছু লিখতে পারবেন, এটা আপনার খুশি। তো এখানে আর কিছু করব না। এখানে একটা অপশন দেওয়া আছে একটা টিকমার্ক দেওয়ার জন্য। আপনি কি এখানে এটা অবশ্যই করে নেবেন, বিকজ এটার উপর অনেক কিছু নির্ভর করবে, বাট এটা প্রাইভেট থাকবে অবশ্যই। এখানে উইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, আপনি কোনটা দিতে চাচ্ছেন। সো এখানে আপনি দিবেন আই এম অন এ বিজনেস। আপনি কি এখানে বিজনেস করতে এসেছেন বা ফ্রিল্যান্স করতে এসেছেন, না এমপ্লয়ি হিসেবে এসেছেন। সো আমরা অবশ্যই এখানে ফ্রিল্যান্স করতে এসেছি। সো আমরা একজন ফ্রিল্যান্সার, আই এম এ ফ্রিল্যান্সার। আর এখানে হচ্ছে আইডেন্টি দেওয়ার জন্য অপশন দিয়েছে। দেখি আমরা এডুকেশন টাইপের কিছু পাই কিনা। এই যে এডুকেশন আদার্স, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আমরা এডুকেশন বা আদার্স অন্য কিছু দিয়ে দিলাম। এটা কোন ওয়ার্ক প্লেস তারা চাচ্ছে, সো আমরা এডুকেশন আর আদার্স দিয়ে দিলাম। সো এখানে সেভ করলে এটা সেভ হয়ে যাবে, বাট যদি এখানে শো করবে না, আপনি যতবারই সেভে ক্লিক করবেন এটা সেভ দেখাবে, বাট এটা অবশ্যই সেভ হয়ে গিয়েছে। এই সেটিংটি করার পরে আমরা চলে যাব হচ্ছে প্রোফাইল থেকে আবার সেটিংসে যাব। জাস্ট এটা কনফার্ম করবেন আগে, অর্থাৎ আপনার প্রোফাইলের নিচে যেটা আছে সেটা, এবং এখানে এই সেটিংসটা করে আমরা প্রোফাইল থেকে সেটিংসে চলে যাব। এখানে কিছু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে।
ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দেওয়ার কথা রয়েছে, অর্থাৎ আপনার নাম দেওয়ার জন্য একটা অপশন দেওয়া হয়েছে। সো এখানে দিলেও হবে। আর এখানে সিকিউরিটি, আমরা আগে সিকিউরিটিগুলো করে নেব, তারপর আমরা গো টু প্রোফাইলে যাব। সো এখানে আমি প্রথম সিকিউরিটিতে যাচ্ছি। এখানে কিছু অপশন আপনাকে অবশ্যই ফিল আপ করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি চান আপনার পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে ফোন ভেরিফিকেশান, অবশ্যই আপনার ফোনটি ভেরিফিকেশন করে নিতে হবে। তো আমি এখানে ফোন ভেরিফিকেশন করে নিচ্ছি। আমি আমার নাম্বারটা দিয়ে আমি এটা ফোন ভেরিফিকেশন করে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন কিবোর্ডের নাম্বার প্যাড যেটা আছে সেটা ছাড়া, অর্থাৎ কিবোর্ডের উপরে যে নাম্বার প্যাডটা থাকে লম্বাতে, সেখান থেকে নাম্বারটা ওঠানোর চেষ্টা করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যখন নাম্বারের যে কিপ্যাডটা থাকে সেখান থেকে এটা প্রেস করলে হয় না। আমি জানি না এটা কেন, ফাইবারের ক্ষেত্রে এটা হয়ে থাকে। সো আপনি চেষ্টা করবেন উপরের যে কিপ্যাডটা আছে অর্থাৎ নাম্বার প্যাডটা লম্বাতে, সেখান থেকে আপনি নাম্বারটা দেওয়ার জন্য। ওকে, দেখতে পেরেছেন আমার নাম্বারে কোডটি অলরেডি চলে এসেছে। সো এটা আসলে আমার নাম্বার না, আমার নাম্বার হচ্ছে এটা। বাট আপনারা কেউ এখানে এই নাম্বারে কল দিয়ে লাভ নেই, এটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। সো আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি 7566, এই কোডটা এসেছে, আমি এটাকে সাবমিট করে দেবো। তোকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড। আপনার ফোন নাম্বারটি যদি ঠিক থাকে তাহলে এটা কোড আসবে, সেখান থেকে আপনি সেটাকে ভেরিফাই করে নেবেন। অর্থাৎ ইজি, একদম ইজি প্রসেস। তার আপনি ওকে করে দিতে পারেন এবং চাইলে এখান থেকে এটা ক্রস করে নিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড সিকিউরিটি কোয়েশ্চেন। একটা সিকিউরিটি কোয়েশ্চেন আছে, সেটা আপনাকে অ্যাড করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ড ভুলে যান অথবা কোনো প্রবলেম হয়, এক্ষেত্রে আপনি এই সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সারটি দিয়ে কিন্তু আপনি চলে আসতে পারবেন, আপনার ব্যাক পেতে পারেন আইডিটা। সো আপনি এখান থেকে যে কোনো একটা প্রশ্ন নিয়ে নিতে পারেন, যেমন হোয়াটস ইউর চাইল্ড আউট নিক নেম, আপনার ছোটোবেলার নিক নেম যদি থাকে, বা স্কুল নেম, অনেক কিছু প্রশ্ন আছে। তো যে কোনো একটা প্রশ্নের সঠিক অ্যান্সারটা দিবেন, এতে করে আশা করি আপনার মনে থাকবে। সো আমি একটা অ্যান্সার দিয়ে নিচ্ছি, এটাও হয়ে গেল। অর্থাৎ আপনার ফোন নাম্বার এবং হচ্ছে এখান থেকে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন, এই দুইটা জিনিস ভেরিফাই হয়ে গিয়েছে। ওকে, এখান থেকে চাইলে আবার আপনি একটা কাজ করতে পারেন, 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটাও আপনি চাইলে অন করে নিতে পারেন, যাতে করে আপনি এটা লগ ইন করলে আপনার ফোনে কোড না আসা পর্যন্ত আপনি লগ ইন করতে পারবেন না। সো আপনি এটা চাইলে দিয়ে দিতে পারেন। তো এই দুটো হয়ে গেলে দেন আপনি এখান থেকে স্টার্ট সেলিংয়ে ক্লিক করে দেবেন। আচ্ছা সরি, এখানে ক্লিক করবেন অবশ্যই। আমরা এখানে আবার অ্যাকাউন্টে যাব, এখান থেকে গো টু মাই প্রোফাইলে চলে যাব আমরা। এখানে আসলেই সেম জায়গাতে নিয়ে যাচ্ছে। তো দেখি আমরা দেন স্টার্ট সেলিংয়ে গেলে কি হয়, বা এখান থেকেও যেতে পারি। ওকে, তারপরে আমরা এই লিঙ্কে চলে আসবো fiverr.com/seller। এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এই লিঙ্কে আপনারা ক্লিক করে এখানে চলে আসবেন। আমি জানি না নিউ সেলার যারা আছেন তারা যদি আপনারা স্টার্ট সেলিংয়ে ক্লিক করেন তাহলে কিন্তু এই পেজটাতে নিয়ে আসবে হয়তোবা। সো আমি এই লিঙ্কটাতে ক্লিক করেছি, দেন এটা কাজ করেছে। যাদের যদি কাজ না করে আপনি এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার পরে এই লিঙ্কে চলে আসলে এই ইনফরমেশনগুলো চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট রেট 25%, এখানে 25% হচ্ছে আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়েছে। মিনিমাম 75% যদি আপনি কমপ্লিট হয় তাহলে আপনি গিগ খুলতে পারবেন, বাট এর উপরে যেতে হবে, অর্থাৎ 75%-এর উপরে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে নাম দিব, এখানে দেখুন প্রাইভেট নেম। তো এখানে যে নামটা দিব অবশ্যই আমাদের আইডি কার্ড অনুযায়ী নামটা দেওয়ার চেষ্টা করব। এতে করে যেটা হবে, আপনার আইডি কার্ড অনুযায়ী নামটা দিলে আপনার এটা ভেরিফিকেশন করার জন্য এই নামটাই তারা দেখবে। অর্থাৎ আপনি যে ইউজার নেম দিয়েছেন বা আপনার ডিজাইনার যেটাই দিয়েছেন না কেন, ওটাই ম্যাটার না। ম্যাটার হচ্ছে এখানে যেটা দিবেন সেটা অবশ্যই আপনাকে আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। সো আমি সাপোজ দিয়ে দিলাম শাহাদাত হোসেন সজীব, এটা দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার অবশ্যই দিতে হবে। সো এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, আমরা প্রথমে দিয়েছি, আবার এখানেও দিতে পারবেন। তারপর হচ্ছে ডিসক্রিপশান। সো ডিসক্রিপশান, এখানে দেখুন একটা জিনিস বলতে ভুলে গেছি, আপনারা প্রোফাইল 100% রেডি করার জন্য কিছু জিনিস আপনাদেরকে রেডি করে নিতে হবে, আমি একটু পরে দেখাবো। তো এখান থেকে আমি একটা ডিসক্রিপশান করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আপনার ডিসক্রিপশান, আমি এটাও কপি করা, আমি আমার অ্যাকাউন্ট থেকে কপি করে ফেলেছি, অর্থাৎ আমার অন্য আদার্স অ্যাকাউন্ট থেকে কপি করেছি। সো এটা আপনি আপনার অনুযায়ী লিখবেন, যেমন আপনি আপনার সম্পর্কে লিখতে পারেন, আপনি কি কাজ করেন, আপনি কি করেন না করেন, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স নিয়ে আপনি লিখতে পারেন। এটা 1 লাইন হতে পারে, 2 লাইন হতে পারে, বাট সর্বনিম্ন মনে হচ্ছে 150 ক্যারেক্টার,
আমি যদি ভুল করে না থাকি, হ্যাঁ, অ্যাটলিস্ট 150 ক্যারেক্টার আপনাকে লিখতে হবে। সো আর সর্বোচ্চ হচ্ছে 600 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন। সো এখানে যতটুকু সম্ভব সুন্দর করে গুছিয়ে অল্প লাইনের মধ্যে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি একটা ডিসক্রিপশান দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এখানে অবশ্যই 4টা ল্যাঙ্গুয়েজ আপনারা ইউজ করবেন, 4টা ল্যাঙ্গুয়েজ ইউজ করার অপশন আছে। তো এখানে যেমন হচ্ছে ইংলিশ, আপনি এখানে এডিটে যান, যাওয়ার পরে ইংলিশ কতটুকু পারেন আপনি, বেসিক না ফ্লুয়েন্টস নাকি হচ্ছে নেটিভ। সো আমরা এখানে ফ্লুয়েন্টস দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে অ্যাড নিউ, নতুন আরেকটা নিব। তো এখানে কি ল্যাঙ্গুয়েজ দিতে পারি আমরা, সাপোজ আমরা জানি সবচেয়ে বেশি জার্মান, তারপর হচ্ছে স্প্যানিশ, এরা বেশি ক্লায়েন্ট হয়ে থাকে আমাদের। তো আমরা জার্মানিটা দিয়ে দিব, আর জার্মানি ল্যাঙ্গুয়েজ দিব, এবং এটার পাশে দিব হচ্ছে কনভারসেশনাল, অর্থাৎ আপনি ট্রান্সলেট করে আপনি কিন্তু কথা বলতে পারবেন তাদের সাথে, ঠিক আছে। সো আপনি এটা করলে যেটা হবে, এটা করলে আপনার কিছু জার্মানির ক্লায়েন্ট অনেকজন আপনাকে নক দিবে, কারণ তারা যখন দেখবে যে সে ইংলিশে কথা বলতে পারে না, আপনি হচ্ছে ইংলিশের পাশাপাশি জার্মানি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন, বা তাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, তখন দেখা যাচ্ছে সে আপনাকে আরও বেশি অর্ডার করার সম্ভাবনা থাকবে। তো এটা আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমেও করতে পারবেন, এই জন্য আপনি এটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এরপর আমি আরও দিচ্ছি। আচ্ছা, ইংলিশ চলে গেল, ইংলিশটা মনে হয় কেটে গেছে। আমি অ্যাড নিউতে আবার দিচ্ছি, তারপরে এখানে দিব হচ্ছে ইংলিশটা আবার দিব, বিকজ ইংলিশটা তখন মুছে গিয়েছিল। তো আমরা ইংলিশ ফ্লুয়েন্স দিয়ে রাখবো অবশ্যই। আবার অ্যাড নিউতে দিচ্ছি, আর এখানে দিব আমরা স্প্যানিশ, ঠিক আছে। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাও অনেক ক্লায়েন্ট থাকে, সো এখানে আপনি কনভারসেশনাল দিয়ে দেবেন। 3টা, আরেকটা যে কোনো একটা দিতে পারেন, আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি পেরে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন। তো আমি আরেকটা অ্যারাবিক দিয়ে দিচ্ছি, অ্যারাবিক দিয়ে দিলাম, আর এখানে আমি কনভারসেশনাল দিয়ে দেব। তো মোট 4টা আপনি ইউজ করতে পারবেন। তো 4টাই আপনি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। দেখুন অলরেডি আমাদের 45% কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে কিছু অকেশন আছে, আপনি চাইলে অকেশনটা দিতে পারেন, যেমন আপনি কি কাজ করেন, গ্রাফিক ডিজাইন, তারপরে কখন থেকে শুরু করেছেন। সো ফ্রম, ধরুন আমি 2018 বা 17 দিলাম, 17 থেকে শুরু, এখন 21 চলছে। তারপরে এখানে আপনার কিছু ইন্টারেস্টিং কিছু স্কিল দিয়ে দিবেন, আপনি যে স্কিলগুলো আপনি পারেন সেখান থেকে কিছু স্কিল দিয়ে দিবেন। একদম মিনিমাম 2টো হলে দিতে হবে, সর্বোচ্চ 5টা আপনি স্কিল দিতে পারবেন। তো এগুলোর উপর বেস করে কিন্তু আপনি যখন গিগ খুলবেন, তখন আপনাকে আপনার গিগগুলো আসলে এভাবেই র্যাঙ্ক করবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু এগুলোর উপর বেস করে আস্তে আস্তে সামনের দিকে যাবে। তো আমি এখানে যেটা করব, সাপোজ আমি এখানে লোগো ডিজাইনটা সিলেক্ট করলাম, প্লায়ার ডিজাইন সিলেক্ট করলাম, এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন, টি শার্ট ডিজাইন, 1 2 3 4, 4টা হয়েছে। আরেকটা দিতে পারবো, আরেকটা আমি দেখি কি করতে পারি, ব্যানার ডিজাইন আমি দিয়ে দিলাম। তো এখানে 5টা আপনি সর্বোচ্চ দিতে পারবেন, এরপরে আপনি আর ঠিক করতে পারবেন না। দেন এগুলো যদি ঠিকঠাক হয়ে থাকে, দেন আপনি চাইলে অ্যাড নিউতে গিয়ে নিজে কাস্টমারলি একটা দিতে পারেন, ঠিক আছে। এখন চাইলে আপনি আবারও দিতে পারবেন, ঠিক আছে। তো 5টা আমি এখানে ক্লিক করে দিলাম, এই 5টা কিন্তু নিয়ে ফেলেছে। তারপর হচ্ছে আপনার স্কিল, এখানে কোন কোন স্কিল আছে এখানে স্কিল অ্যাড করতে পারবেন। সো এখানে স্কিল অ্যাড করে নেবেন, যেমন আপনি এখানে আপনার স্কিলগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি কতটুকু পারেন, অবশ্যই এখানে বিগিনার আপনি এক্সপার্ট দিয়ে দিবেন, কারণ আপনার এখানে কাজের এক্সপার্ট না হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসবে না। তারপরে এখানে আবারও হচ্ছে অ্যাড নিউতে যান, আমি অ্যাডোবি ফটোশপ দিচ্ছি, আর এখানে আমরা অবশ্যই এক্সপার্ট দিব, ওকে। তো আমি আরও কয়েকটি অ্যাড করে নিচ্ছি, এখানে সাজেশন দেখাচ্ছে আপনি কী কী অ্যাড করতে পারেন। তো আপনি অ্যাড করে নেবেন লোগো ডিজাইন, ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা, ওয়ার্ডমার্ক আসছে, এখানে আমি লোগো ডিজাইন দিলাম, আর এখানে আমি এক্সপার্ট দিয়ে দেব, লোগো ডিজাইন এক্সপার্ট অ্যাড। তো এভাবে আরও কিছু অ্যাড করতে পারেন, আমি সাজেশন দিয়ে কিছু অ্যাড করে নিচ্ছি, গ্রাফিক ডিজাইন,
এখানে লেভেল দেওয়া আছে, সো লেভেলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সপার্ট দিতে হবে। ওয়েল আমি আর অ্যাড করছি না, আপনারা এরকম কয়েকটা অ্যাড করে দেবেন, এগুলো আপনার প্রোফাইলে শো করবে। তারপর হচ্ছে এডুকেশন, আপনার যদি এডুকেশন কোনো ইউনিভার্সিটি থাকে এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন। তো আমি আপাতত এডুকেশনটা দিচ্ছি না, বাট আপনি চাইলে দিতে পারেন, এটা দিলে আপনার পার্সেন্টটা বাড়বে। তারপর হচ্ছে এখানে আরেকটা দেওয়া আছে এডুকেশন, সরি দেখালাম, সার্টিফিকেট। সো এখানে একটা সার্টিফিকেট অ্যাড করে দিতে পারেন, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করে দিতে পারেন। একটা আমি এখানে অ্যাড করে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনার এখানে সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে দিতে পারেন, আমি অ্যাড করে দিলাম। আপনি চাইলে আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে অ্যাডোবি থেকে পেয়েছেন তাহলে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। সো দেন এখানে দেখুন পার্সোনাল কোনো ওয়েবসাইট যদি থাকে সেটা আপনি লিঙ্ক দিতে পারেন, এটা অবশ্যই প্রাইভেট থাকবে, এটা কেউ দেখবে না, জাস্ট আপনি এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। তো মোটামুটি এগুলো হয়ে গেলে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেগুলো হচ্ছে আপনাকে এখানে কিছু লিঙ্ক করতে হবে, আর এগুলো অবশ্যই করতে হবে। তো দেখুন এখানে লিঙ্ক করার জন্য আমি আগে থেকে ফেসবুক, বিহান্স, লিঙ্কডইন এগুলো খুলে রেখেছি, আপনারা অবশ্যই এগুলো খুলে রাখবেন। এগুলো না খুললে কিন্তু আপনার অ্যাকাউন্ট 100% করতে পারবেন না, ঠিক আছে। তো আমি এখানে একটা করে অ্যাড করে নেব। প্রথমে আমি গুগল অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গুগলতে অ্যাড হয়ে গেছে, অলরেডি 50% হয়ে গেছে। তারপর হচ্ছে ফেসবুক, তো এখানে ফেসবুকটাও অ্যাড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকটাও আপনাকে অ্যাড করে নিতে হবে। সো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের একটা অ্যাকাউন্ট, সো আমি এটা দিয়ে আপাতত আমার এটা অ্যাড করে নিচ্ছি। ওকে, ফেসবুকটাও অ্যাড হয়ে গিয়েছে। এখন দেখুন অলরেডি 60% হয়ে গিয়েছে। এখন যেটা আপনি টুইটার অ্যাড করেন, চাইলে টুইটারও অ্যাড করে নিতে পারবেন। আর এখানে লিঙ্কডইন অ্যাড করার অপশন ছিল, বাট এখন নেই অবশ্যই। তারপর হচ্ছে ড্রিবল, আর এখানে হচ্ছে ভিমো, আপনি এগুলো যে কোনো একটা অ্যাড করে নেবেন। ওয়েল তারপর আমি ড্রিবলটা কানেক্ট করে নিব। ড্রিবলটা যদি কানেক্ট করি তাহলে মোটামুটি 60% থেকে আরও বেশি হয়ে যাবে আশা করছি। তো আমি এখানে কানেক্টে ক্লিক করব। তো এখানে একটা ড্রিবল আমি খুলে নিয়েছি এখন। সো এই ড্রিবলে আমি যদি এখানে অথরাইজ করে দিই তাহলে এটা কানেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি কানেক্ট অলরেডি হয়ে গিয়েছে, আর এখন দেখুন 65% হয়ে গেছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি গুগলটা কানেক্ট দেখাচ্ছে না, আমি একটু রিফ্রেশ করি। অবশ্যই হ্যাঁ কানেক্ট করা হয়েছে। টুইটারটা কানেক্ট করলে আশা করি আরও বেশি হয়ে যেত। আচ্ছা 85% অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা চাইলে গিগ খুলতে পারবো। তো এখন আপনি যদি টুইটার এবং এই দুইটা অ্যাড করেন তাহলে কিন্তু মোটামুটি 100% আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর বাদ বাকি যা আছে আমরা অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলেছি। সো এখানে আমি টুইটার এবং হচ্ছে এই দুইটা অ্যাড করছি না, আপনারা যদি এই দুইটা অ্যাড করেন তাহলে কিন্তু 100% হয়ে যাবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ এই অ্যাকাউন্ট 100% করার পরে আপনি যদি কি ফিনিশ করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু গিগ ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো ইনশাল্লাহ আগামী পর্বে কিভাবে গিগ খুলতে হবে এবং গিগ খোলার জন্য কী কী জিনিস মাথায় রাখতে হবে ইনশাল্লাহ আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো আজকের পর্ব এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিন 24 ঘন্টা করে দিচ্ছে। আপনি সেই 24 ঘন্টা থেকে 23 ঘন্টা নিজের কাজে ব্যবহার করুন, আর একটি মাত্র ঘন্টা হলেও 5 ওয়াক্ত নামাজের পিছনে ব্যয় করুন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব দ্রুতই কামিয়াবি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।